এখন বাজে 8টা। ভাতটা একটু আগে বসিয়ে দিয়েছি। এই যে, আর ওর বাবা তো ওষুধ খায়, বলে সকাল সকাল ভাতটা বসিয়ে দাও, ভাত খেয়ে মানে ও ওষুধ খাবে। ওই জন্য ভাতটা এই যে ফুটছে। আর এখন যেন মাছটা ভাজতে দেবো। মাছটা ভাজবো, গরম করে নিই। কালকে আবার দুধটা ছিল ফ্রিজের মধ্যে। ভাতটা অনেক সময় লাগে, আগে দিয়ে দিয়েছি। দুধটা ফুটে গেছে। এই যে দুধটা হয়ে গেছে, নামিয়ে রাখছি। আর এখন মাছটা ভাজতে বসিয়ে দেবো। আর তাড়াতাড়ি করছি, ওর বাবার তরকারিটা করতে হবে। এদিকে এই আজকে দেখো কলা এনেছে, আজকে আনেনি কালকে এনেছে। তো কলাটা একটু কাঁচা কাঁচা মতো, কিন্তু মিষ্টি কলা, ওই যে কাঁঠালি কলা বলে না, তাই। আর এদিকে এখন মুড়ি নিয়ে নিচ্ছি, আর দুধ দিয়ে কলা দিয়ে খাবো। তো দুধটা একদম গরম, ওই জন্য একটু ঠান্ডা করতে দেবো, দিয়ে তারপরে মাছটা ভাজতে দেবো। আমার সবসময় মানে কী বলতো, সকাল হলেই এই রান্না করার টেনশনটা বেশি মাথায় থাকে। কারণ ওর বাবা ওই যে ওষুধ খায়, আর মানে সে ভাত আগেই এসে বলে ভাত দাও, মানে ভাতটা ততক্ষণ হয়তো থাকবে, হবে না, তো তখন বলে ভাত দাও, এদিকে তরকারি হবে না, এইরকমই। ওর প্রচুর খিদে পায় সকালে। আর ওই হেঁটে আসে তো, ওই জন্য। আর তাই ওই জন্য তাড়াতাড়ি দেখো আলু পটলটা কেটে নিয়েছে। আর ও বললো আজকে আমরা যেমন রান্না করি আর কি আমাদের বাড়িতে, তো সেইভাবে রান্না করতে বললো, কাঁচা লঙ্কা দিতে বললো একটা। তো ওই জন্য আর সিদ্ধ আজকে করবো না। ওই যে মাছ ভেজেছি, একটু তেল ছিল আর একটু পেঁয়াজ দিয়ে, আর এই যে সবজিটা হালকা করে ভেজে নেবো, লবণ হলুদ দিয়ে ওর তরকারিটা জল ঢেলে দেবো। এই যে তাড়াতাড়ি করে দেখো এখন বসিয়ে দিচ্ছি, দিয়ে আর এদিকে মানে সে মুড়ি আর খাওয়ার কথা মনে নেই। তো মানে কি বলো তো, একটা মানুষ বাড়িতে অসুস্থ থাকলে তার কখন খাওয়া হবে না হবে সেই টেনশানে থাকি। তো ওই যে এখন খাওয়া দাওয়া করে নিলাম। এখন ভাতটা হয়ে গেছে, ভাতটা এই যে বেড়ে নিচ্ছি। এখন ভাতটা ঠান্ডা করতে হবে, গরম ভাত খাওয়া যাবে না, ওই জন্য তরকারিটা এখনও ফুটছে। তো ওই যে এখন ফ্যানটা ছেড়ে দেবো যাতে ভাতটা ঠান্ডা হয়। আর তরকারিটা একদম হালকাভাবেই করেছি। তো চলো, এদিকে বড় মেয়ে এখনও ঘুমাচ্ছে, ওকে ডাকছি, ওর পরীক্ষা আছে। তো অনেক রাত পর্যন্ত পড়ে তো পরীক্ষা, ওদের টানা পরীক্ষা, একদিনও ছুটি নেই। ওই যে একটা পরীক্ষা একদিন ছুটি আছে, রবিবার পড়েছে, ওইটাই মানে ছুটি আছে, তারপরের দিন আবার ইংরাজি পরীক্ষা। তো ওকে আবার ওই যে ডাকছিলাম। আর ওখানে ফ্যানটা আছে বলে ফ্যানের নিচে ভাতটা আর তরকারিটা ঠান্ডা করতে দিলাম। ওর বাবা গেছে আবার স্নান করতে। তো এই যে এখন আবার চাল এনেছে। তো এই যে দুধের চাল, যে সরু চালটা, সেটাই এনেছে। দেখা করছিলাম ওই যে দোকান থেকে এনেছে কিনা, বললো না, বাজারে গিয়েছিল, বাজার থেকে এনেছে। আর ওই যে পাটনায় যে চালটা ভাত করি, ও ভাতটা খেলে নাকি ওর আবার পেটে যন্ত্রণা হয়। মানে ওর যে এমন মানে হজমের এমন সমস্যা হচ্ছে, একটু মানে ভারী কিছু বা ওই যে ভারী মানে খেলে পেটে এখন যন্ত্রণা শুরু হয়। তো এখন আমি ওই যে সবজি কেটেছিলাম, সেগুলো এই যে ময়লাগুলো বালতির মধ্যে ফেলে দিচ্ছি। এখন এই যে গ্যাসটা মুছে নিচ্ছি। আর আমি আবার রান্না করতে করতে গ্যাসটা মোছা আমার মানে এরকম একটা অভ্যাস, যে রান্না করবো একদিকে গ্যাস মুছবো। আর এদিকে যে আমার হাতে আবার যন্ত্রণা হচ্ছিলো বলে, তো ওর বাবা বললো আমি বাসন থালায় মেজে দিচ্ছি। দেখো কড়াটা পুরো হলুদ হয়ে আছে, ওদিকে আবার যে বাসন থালাগুলো মেজেছি সব এঁটো হয়ে আছে। আমি ওই জন্য আবার দ্বিতীয়বার এই যে আবার ফের পরিষ্কার করে মেজে নিচ্ছি। এটাকে এই যে রান্না বান্না করতে করতে আর ঘরটা ঝাড় দেওয়ারও সময় পাইনি। আর আমার কি বলতো, ওই যে রাত্রেবেলার দিকে আমি মানে ঘরটা খানিকটা ঝাড় দিয়ে রাখি, ময়লা বাইরে ফেলি না। তো রাতে নাকি ঘরে ঝাড় দিতেও নেই, ময়লা বাইরে ফেলতে নেই। তো আমি এমনি হালকা করে ঝাড় দিয়ে রাখি, ময়লাটা ফেলি না। এই যে এখন ঘরটা ঝাড় দিয়ে নিলাম। ওইদিকে আবার জল যে দেয়, ওই দাদাটা ডাকছিল যে জল আছে কিনা। তো আমি বললাম এখনও আছে, দিতে হবে না, তো 2 দিন পরে দিলে হবে। আর এদিকে এই যে ঘরটা এখন মুছে নিচ্ছি। তো চলো, কতটা মানে ডাইনিংটা কত বড় দেখো। এই যে ঘর মুছতে মুছতে আমার আজ এই হাতের এই অবস্থা হয়েছে, মানে ডান হাতটা যন্ত্রণা শুরু হয়েছে, আবার এই ডান পাটাও যন্ত্রণা হচ্ছে। এদিকে আবার ছোটো মেয়ে ঘুম থেকে উঠে গিয়ে কান্নাকাটি করছে, উঠে গেছে, একটু দুষ্টু দুষ্টু করবে এবার। তো এবার স্নান করতে যাব, মেয়ে ছোটো মেয়েকে খাইয়ে দিয়ে স্নান করবো, পুজো দেবো, কাজ বাকি। আজকে অনেক কালকে অনেক মানে 9টার দিকে ঘুমিয়েছিলাম, সকাল সকাল উঠেছি, রান্নাবান্নাও কমপ্লিট। আর এদিকে এই আয়নাটা উড়ে ভেঙে দুভাগ হয়ে গেছে। এইখানে রেখে গেছিলাম দাঁড় করিয়ে, আর হাওয়া হয়েছে পড়ে গেছে।
স্নান করছিলাম আর এত জোরে আওয়াজ হয়েছে, ভাবলাম হয়তো কিছু একটা ভেঙেছে। তো মেয়েকে জিজ্ঞাসা করছিলাম, মেয়ে বললো মা আয়না ভেঙে গেছে। আমি বললাম হয়তো একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। তো মাথার দিকটা এই যে খানিকটা ভেঙেছে, এখনও খানিকটা ভালো আছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত।